নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ একটা আপডেট দেব, আশা করি আপনারা চিনতে পারছেন। আর আপনারা যারা চিনতে পারছেন না, আজ এই ভিডিওটা প্রথম দেখছেন, তাদের বলি আমি মোটামুটি শীতের মাঝামাঝি সময় 3টে গোলাপ গাছ শ্রাব রোজ নিয়ে একটা 15 বাই 12 ইঞ্চির টবে বসিয়েছিলাম, জাস্ট ফর অ্যান এক্সপেরিমেন্ট, যে এইরকমভাবে গাছ বসালে গাছ কীভাবে বেড়ে ওঠে বা কীভাবে রিয়্যাক্ট করে খুব পাশাপাশি খুব কাছাকাছি কন্টেনারে বসানোর ফলে। সে বিষয়ে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এই 3টে গোলাপ একসঙ্গে বসিয়েছিলাম। রেজাল্ট আপনার সামনেই আছে। আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়া আপনারা উপরে দেখতে পাবেন। আমি সেখানে বলেছিলাম যে এই গোলাপ গাছ খুব একটা বাড়ে না, এটা অনেকটা মিনিয়েচার রোজের মতো, কিন্তু অবশ্যই যদি এটা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করা যায় বা এই গোলাপ গাছকে যদি মাটিতে বসানো যায় তাহলে অনেকটাই বেড়ে ওঠে। কিন্তু যেহেতু একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে আমি গাছ বসিয়েছি, সেই জন্য গাছ ততটাও বাড়বে না যতটা বেড়ে ওঠার কথা। কিন্তু একটা অদ্ভুত ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে এবং এই গাছে প্রচুর ফুল আসে, এক্সট্রিমলি ফ্লোরিফেরাস গাছ। আপনারা যারা এই গাছ এখনও পর্যন্ত আপনার বাগানে আনেননি বা আপনার বাগানে ইন্ট্রোডিউস করাননি, আমি বলবো অবশ্যই নিয়ে আসুন। দামও খুব একটা বেশি নয়, খুব সহজলভ্য, শীতকালে একটু খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন। এবং যেটা সব থেকে ভালো কথা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে এটা ওন রুটেড রোজ, এটা গ্রাফটেড নয়। পাশাপাশি এক্সট্রিমলি ফ্র্যাগ্রেন্সড এই গাছ। এর গোলাপের গন্ধ অসাধারণ এবং সারা বছর কম বেশি প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর পরিমাণে। আমি ঠিক 7 দিন আগে মোটামুটি 30 থেকে 35টা কুঁড়ি ছেঁটে দিয়েছিলাম, আবার দেখুন পুরো ভরে গেছে কুঁড়িতে। কাজেই বুঝতেই পারছেন এক্সট্রিমলি ফ্লোরিফেরাস গাছ, ওন রুটেড, গন্ধ আছে, খুব একটা বড় হয় না। এবং আরও যে মজার কথা বা আনন্দের কথা আপনাদের বলবো সেটা হচ্ছে এই গাছ কিন্তু বেশ ডিজিজ রেজিস্ট্যান্ট। আমি এই গাছ নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস আপনারা উপরে দেখতে পাবেন নিশ্চয়ই। তো সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন বা সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছ কতখানি সহজে আপনারা বড় করতে পারবেন। আমি এই গাছ সম্পর্কে আর কোনো জেনারেল ইনফরমেশন দেব না। আমি জাস্ট এবার ফোকাস করব যে আমার এই টবে আমি এখানে 3টে গাছকে কীরকম পরিচর্যা করলাম এই কয়েক মাস। তো গরমকালে তো এবার প্রচণ্ড গরম পড়েছিল, কাজে আমি খুব একটা সার দিইনি। অবশ্যই আমি ভোরবেলা এবং মাঝে মাঝে সন্ধেবেলা চেষ্টা করেছি পিজিআর বা ফোলিয়া স্প্রে ব্যবহার করতে। এই ধরনের সার ব্যবহারে আমি দেখেছি এই গাছ খুব ভালো মতো বেড়ে ওঠে, কারণ এই গাছ আমি প্রায় 2 বছর হলো বড় করছি। এই টবে নয়, আমার অন্য কন্টেনারে আরও 2টো গাছ আছে এই প্রজাতির গাছ। কাজে আমার কম বেশি এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে এই গাছকে পরিচর্যা করা যায়। মোটামুটি বসন্তের শেষের দিকে আমি হঠাৎ লক্ষ্য করি যে পাতায় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো আমি পাতাগুলো ছেঁটে দিয়েছিলাম, তারপর আবার গাছ বেড়ে উঠেছে। আমি বোধহয় গরমকালে 2বার মালচিং করে দিয়েছিলাম ভালো মানের কম্পোস্ট নিয়ে, এবং বোধহয় দুবার আমি এই পুরো বসন্ত থেকে বর্ষার মাঝে 2বার আমি স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করেছি। তাতেই কিন্তু গাছ মোটামুটি ভালো ছিল। খুব একটা সার আমি ব্যবহার করিনি, কারণ আমার মনে হয়েছে এই গাছ খুব একটা সার পছন্দ করে না। কাজে আপনি যদি এই গোলাপ আনেন তাহলে সার খুব একটা ব্যবহার করবেন না। নিশ্চয়ই অবাক হচ্ছেন, গোলাপ গাছে খুব একটা সার ব্যবহার করতে বারণ করছি এই কথা শুনে, কিন্তু সত্যিই তাই, খুব একটা সার ব্যবহার করার দরকার নেই। ভালো মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, ভালোভাবে মাটিটা তৈরি করবেন। আপনারা চাইলে আমার মাটির রেসিপিটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, এছাড়াও আপনারা উপরে দেখতে পাবেন। আর খুব একটা কিছু মেনটেন্যান্সের কথা আমি বলবো না, এই কমাসে আর কিছু খুব একটা করিনি। মাঝে মাঝে একটু ডালপালা ছেঁটে দিয়েছিলাম, যে ডালপালাগুলো শুকিয়ে গেছিলো, আর কিছু পাতা ছেঁটে দিয়েছি, আমি একটু আগেই বলেছি। কাজেই এই পরিচর্যায় মোটামুটি আমি বসন্ত থেকে বর্ষার মধ্যে করেছি, এবং বর্ষা আসার পর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নতুন পাতা এসেছে, সুন্দর পাতা। কিন্তু একটা কথা আমি এখানে বলবো, বর্ষার শুরুর দিকে কিন্তু আমি খুব ভালো মতো ফার্টিলাইজার ব্যবহার করেছি, এবং সেটা পুরোটাই অর্গ্যানিক ফার্টিলাইজার। আমি প্রায় 100 গ্রাম ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম, 1 মুঠো শিংকুচি নিয়েছিলাম, 1 মুঠো হাড় গুঁড়ো নিয়েছিলাম, 1 মুঠো নিমখোল নিয়েছি, এবং 1 মুঠো সর্ষের খোল নিয়েছি। এইটা পুরোটা মিশিয়ে নিয়ে আমি প্রায়
3 থেকে 4 সপ্তাহ একটু পচিয়ে নিয়েছিলাম, তারপরে সেটা আমি হালকা করে ওপরে ছড়িয়ে দিয়েছি এবং তারপরে গাছ মোটামুটি বেড়ে উঠছে। আমার মনে হয় এই ফার্টিলাইজারে গাছ খুব ভালো রিঅ্যাক্ট করেছে। তো এই বিষয়গুলোই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী শীতকালে অবশ্যই চেষ্টা করুন এই গোলাপ গাছ নিয়ে আসতে এবং একটু এক্সপেরিমেন্ট করে দেখুন না, নতুনভাবে একটু পরিচর্যা করে দেখুন, নতুনভাবে একটু গোলাপ গাছ বড় করে দেখুন। সিন্ডার বা ঘেঁষে গাছ বড় করার পাশাপাশি অন্যরকমভাবেও কিন্তু গোলাপ পরিচর্যা করা যায় এবং তাতেও কিন্তু সাফল্য পাওয়া যায়। এই কথাটা মাথায় রেখে নতুনভাবে গোলাপ গাছ বড় করুন। আমার মনে হয় এবং আমার বিশ্বাস যে আপনারা সকলেই সাফল্যের সঙ্গে ভালোভাবে গোলাপ গাছ বড় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিওটা নিয়ে তাহলে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।